এত প্রচেষ্টার পর ফাইনালি দেখো প্রমাণ, দেখো দেখো ভালো সাইজ ঠিক করেছো দ্য পাওয়ার অফ আ কমন ম্যান দেখো ইয়েস ফাইনালি ওই ডিড মাছখানা মাছ তার মধ্যে 2-3 খানা আবার ফেলেও দিয়েছে, ছেড়েও দিচ্ছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। তো ট্রাভেল ডায়েরি আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে আজকে আমরা চলে এসেছি। আর আজকে মহাভারতীর দ্বিতীয় দিন। দোলা ছোট মামিদের ঘরে আজকে নিমন্ত্রণ। এছাড়া যাবো নার্সারি, দেখবো অনেক ফুলের রসদ, আর মাছ ধরা তো থাকছে, প্রচুর মাছ ধরা হয়েছে। কিচ্ছু মিস করবেন না, আজকে হেভি ব্লগ ব্যাপারটা। স্টে টিউনড। তো এই যে আবার শুরু হয়ে গেছে সকালের ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্টে আবারও লুচি তরকারি। এখন আমি লুচিটা বেলে দিচ্ছি, মামি ভেজে নিচ্ছে। আসলে মামি একাই সব আয়োজন করেছে, তো সেই জন্য একটুখানি হেল্প করে দিতে হচ্ছিল, কারণ সবাই আবার নার্সারিও যাবে। এই আমার বোন আটা মেখে দিচ্ছিল আর আমি লুচিটা বেলে দিচ্ছিলাম। আর সাথে এখানে দুপুরে আর রাতের রান্নার প্রিপারেশনও চলছে। দুপুরে অনেক কিছুই হয়েছিল, খাওয়ার সময় দেখতে পাবেন। আর এটা যেটা খাচ্ছে এটা হলো মাশরুমটা অ্যাকচুয়ালি মাঠে এমনিই হয়, এগুলো চাষের মাশরুম না। এই মাশরুমটা এমনি গ্রামের দিকে হয় এবং মামিরা মাঠের থেকে তুলে আনে রান্নার জন্য। খুবই টেস্ট, অসাধারণ টেস্ট। মানে আপনার এই চাষের মাশরুম যদি খেয়ে থাকেন এর সাথে মানে টেস্টের তুলনা হয় না। আর সাথে আমি একটুখানি চিংড়ি মাছ করে দিচ্ছিলাম রাতের রান্নার জন্য। রাতে চিংড়ি মাছ হয়েছিল আর মাছের পাতুরি হয়েছিল, কাতলা মাছের পাতুরি হয়েছিল। তো সেগুলো একটু মামি এই বেলায় প্রিপেয়ার করে রেখেছিল। চিংড়ি মাছটা আমি ফুটে দিয়েছিলাম। তারপরে আমরা আসলে নার্সারি যাব, তাই নার্সারি যাওয়ার জন্য রেডি হতে হবে। ব্যাঙের ছাতা গেলে মানুষ মরে যাবে, ওই যে ছাতাটা ওইটাকেও খায় না, কিন্তু এইটাকে আমরা ব্যাঙের ছাতা বলতাম ছোট থেকে। আপাতত দুটো গাড়ি যাবে, তারপর রিমনের গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি নার্সারির দিকে। না ওটা ওরা বলছে, আমার তো কিছু নেই। এই এবার সব ভাই বোন বোনজি সব মিলে আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখন নার্সারি দিকে যাচ্ছি। মামার বাড়িতে আসলেই প্রত্যেকবারই আমি নার্সারিতে যাই একবার, কারণ এখানে নার্সারি গুলো খুব ভালো। অনেক ধরনের গাছ পাওয়া যায়, ফুল গাছ, ফল গাছ, যাই বলবেন সব পাবেন। প্লাস একটা খুব ভালো বিষয় হলো এখানে দাম খুব রিজনেবল মানে খুবই রিজনেবল। আপনি দেখলে পরে বুঝতে পারবেন। অনেক ফুলের রসদ তো দেখাই আপনাদের। এখানে আসলে অনেকগুলো নার্সারি আছে, বাট এই নার্সারিটা পার্টিকুলারলি অনেক বড় এবং এরা বেশিরভাগই সব হোলসেলারদের মানে গাছ পাঠায়, যারা আমাদের কলকাতা শহরে যারা গাছ বিক্রি করে না, ভ্যান গাড়িতে হোক বা ছোট ছোট নার্সারি যেগুলো কলকাতা শহরে থাকে, সেগুলো আসলে এইসব জায়গা থেকে ফুল নিয়ে আসে এবং অনলাইনেও আজকাল এরা ফুল বিক্রি করে। তো এই নার্সারিটা সবচেয়ে বড় কাছাকাছির মধ্যে। এটাতে আমরা আগেও একবার এসেছিলাম, আমার গাছ খুব ভালো ছিল এবং আমার এখনো আমার ছাদে অনেক গাছ আছে যেগুলো আমি এখান থেকে নিয়ে গেছি। তো গাছগুলো খুব ভালো পড়েছিল, তো সেই জন্য আবারও এসেছি। এখানে অনেক রকম গাছ আছে, ইনডোর প্লান্টস আছে, ফুল আছে, ফল আছে, ফলেরও অনেক গাছ আছে। কিন্তু ফুল গাছ এই বর্ষার সময় আসলে ভালো, মানে ফুল গাছের চারা পাবেন, হয়তো ফুল অত দেখতে পাবেন না। শীতকালের সময় আসলে অনেক ফুল সমেত আপনি গাছ পাবেন, অনেক রকম গাছ পাবেন। বাট এখন আমরা যা যা গাছ নেব সেগুলো আমি দেখাচ্ছি এবং দাম আমি অল্প স্বল্প কিছু বলছি। আপনি যদি এখানে এই ঠাকুরনগরের সাইডে আসেন, আমি নার্সারিটার অ্যাড্রেস আর ফোন নাম্বার আমি এই স্ক্রিনেই শেয়ার করবো একটু বাদে। আপনারা ফোন করে আসতে পারেন এবং আপনাদের যদি বিজনেস থাকে বা কিছু থাকে, আপনারা এখান থেকে গাছ নিশ্চয়ই নিয়ে যেতে পারেন। দাম আমি অ্যাপ্রক্সিমেটলি বলবো, প্রায় সব গাছেরই দাম শুরু হয়ে যায় ধরুন ওই 20 টাকা থেকে আপ টু আপনি 100-150 টাকা, 500, 700, 1000 টাকারও গাছ পাবেন। সেটা ডিপেন্ড করবে কী ধরনের গাছ তার উপর। ফুলের গাছ বেশিরভাগই 20 টাকা থেকেই শুরু, ধরুন 20-30 টাকা থেকে শুরু। জবা গাছ 20 টাকা থেকেই শুরু, 40 টাকা, একটু বড় সাইজের জবা হলে 40 টাকা দাম হয় ম্যাক্সিমাম। আর খুব বড় গাছ হলে যেমন নারকেল গাছ, আম গাছ, পেয়ারা গাছ, এগুলো এরকম অলমোস্ট ধরুন 100, 150, 200 এরকম থাকে। আমি একটা লাল পেয়ারার গাছ নিয়েছি, যেটা আমার 40 টাকা পড়েছে। মিডিয়াম, একদম ছোট গাছ, মিডিয়াম বলা ভুল, ছোট গাছ যেটা আমি টবে পুঁতবো। তো এরকমই ফলের গাছের তুলনামূলক দাম বেশি, ফুলের গাছের তুলনামূলক দাম কম। যেমন অ্যাডেনিয়ামেরও আমি একটা গাছ নিয়েছি যেটা 20 টাকা পড়েছে, বাট গাছটা এখনও জাস্ট চারা অবস্থা এবং কলমের গাছ না, চারার গাছ। তো এরকমই দেখুন ঘুরে ঘুরে।
এবার যেহেতু বর্ষাকালে গেছিলাম তো হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছিল, তাই ভালো করে আপনাদের সব গাছ দেখান। এখানে যেমন প্রচুর আম গাছ আছে, আমি একটা তেজপাতা গাছ নিয়েছি, তো এরকম গাছ তো অনেকই আছে। এই দেখুন বৃষ্টি নেমেছে আর আমরা এক জায়গায় শেডের তলায় দাঁড়িয়ে আছি এখন। আচ্ছা, এখানে এই যে দেখছেন নারকেল গাছ, এটা দেখে আমার মনে পড়লো এখানে নারকেল গাছের নানান রকম ভ্যারাইটি আছে, ডোয়ার্ফ ভ্যারাইটি থেকে শুরু করে ভিয়েতনামি। তো এনারা বলছিল 300 টাকা থেকে আই থিঙ্ক শুরু, আর এসে কি 300 টাকা থেকে শুরু। আর এই যে নার্সারির নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার রয়েছে, কেউ আসতে চাইলে এনাদের কন্ট্যাক্ট করে আসতেই পারেন বাল্কে গাছ নেওয়ার জন্য। লজ্জাবতী লতার সাথে ছেড়খানি করে আমি খুব মজা পেয়েছি, তাই সামনে পেলেই হাত দিয়ে টোকা মারছি, আবার ওরা নুয়ে পড়ছে। হেভি ব্যাপারটা। এনারা আবার জুতোয় কাদা লেগেছে বলে নিজেরটা পড়বেন না, তোমারটা দাও, পরে আমারটা পরে হাঁটতে শুরু করেছে। কাদা লাগছে না, হাঁটতে পারছে না, তবু হাঁটবে। নামটা বলে দেবো, যে যেখানে যাবে পুষ্পায়ন নার্সারিতে আসবে। কি জল সাবান না? এই আমাদের শর্টলিস্ট করা প্রায় হয়ে গেছে। তো কি কি নিয়েছি এবার বলি। আমরা নিয়েছিলাম স্থলপদ্ম। আমি কি কি নিয়েছি বলি, আমার বোনও অনেকগুলো নিয়েছে, বাট আমি নিয়েছিলাম স্থলপদ্ম, একটা লাল পেয়ারা, একটা তেজপাতা, আর অ্যাডেনিয়ামের চারা নিয়েছিলাম। সাথে এবার আর কি নিয়েছি, মানি প্ল্যান্ট নিয়েছিলাম। এই কটা জিনিসই নেওয়া হয়েছে। আর আমি এবং আমার বোন এবং আমার দিদি তিনজনে মিলে যা গাছ নিয়েছি, টোটাল আমাদের 550 টাকা পড়েছিল, উইদাউট এনি টব বা কিছু, শুধু গাছের চারাই 550 টাকার আমরা নিয়েছিলাম সব মিলিয়ে। এবং এখানে কিন্তু আপনি একটা কি দুটো চারা চাইলেও নিতে পারেন, এমন না আপনাকে বাল্কে অনেকটাই নিতে হবে। আপনি যদি এমনি ঘুরে দেখে আপনার একটা গাছই পছন্দ হয়, আপনি তাও নিতে পারেন। ও মনে পড়লো, আমি একটা লেমন গ্রাসও নিয়েছি, আমার বোনও নিয়েছে। এখানে লেমন গ্রাসের চারাও পাওয়া গেছিলো, তো আমরা একটু এক্সপেরিমেন্টাল লেমন গ্রাসের চারাও নিয়েছি। নার্সারি থেকে গাছগাছালি নিয়ে লাগেজ ফুল করে এখন আমরা আবার ফেরত এলাম। এখন যাচ্ছি মাছ ধরতে। এবার আমরা যাচ্ছি পুকুরে মাছ ধরতে। এই পুকুরটা হলো আমার ছোট মামি, আগের দিনই বলেছিলাম অনেক পুকুর আছে আশেপাশে। তো এই পুকুরটা প্রত্যেকবারই মামিরা কিছু না কিছু চাষ করে, মানে মাছের চাষ করে। তো এই বছর রুই কাতলা আর তেলাপিয়া মনোপিয়া ছেড়েছে, এবং কিছু মনে হয় শিং মাছও আছে। তো এই যে মামা, দেবাশিস মামা, উনি দেখাশোনা করে বেশিরভাগ সময়। তো উনি অনেকক্ষণ ধরেই ধরেছে এবং অনেকগুলোই ধরেছে এবং সব বড়শিতে ধরেছে। তো দেখুন এই যে দেখাচ্ছে। জীবনে প্রায় হঠাৎ একটা বড় কাঠ পিঁপড়ে কামড়ে দিয়েছে। এই ডরিগুলো কোনো ব্যাপার না, ওদিকে থাকে। এইদিকে দেবাশিস মামা অনেকগুলো মাছই ধরেছে, এই মাছের খাবার রয়েছে। আর এই কটা তেলাপিয়া মাছ ধরা হয়েছে এখনো পর্যন্ত, এই সকাল থেকে বসে আছে। অনেকগুলোই ধরেছে। মাছ ধরে অসম্ভব ধৈর্যের ব্যাপার। এই সকাল থেকেই বসে থাকা হয়েছে, বড়শি হাতে ছিপ নিয়ে পুকুর ধারে বসে থাকা হয়েছে। খাবার দেওয়া হচ্ছে, মাছগুলো আসছে, সবাই কিলবিল করছে, খাবার দাবার খাচ্ছে, আবার চলে যাচ্ছে, একজনও ছিপে ধরা দিচ্ছে না। ওয়েট করা হচ্ছে এখন। ওইদিকে রিমন পুকুরে নেমে গেছে। সমুদ্র মে নহাকে এবার মজা লেগেছে আমার, এবার মুড এসছে। আর কি, আমিও নেমে পড়লাম, কোনো ব্যাপার না, জাস্ট একটু সাঁতরে নি। আর যদি হাত দিয়ে মাছ ধরতে পারি হেভি হবে, কি বলুন? সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দেখছেন তো ভালো লাগছে। একটা মাছও উঠছে না এদিকে। তো রিমন শুভম তো পুকুরে নেমে গেছে, তা আমরা একটু ছোটবেলায় গল্প করি। প্রত্যেকবার আমরা মামার বাড়ি আসলে কোনো না কোনো পুকুরে আমার বাবা আসলে খুব মাছ ধরার শখ, তো জাল ফেলবেই। এবং বর্ষাকালে হলে পার্টিকুলারলি পুকুর টুকুর তো ভেসে যায়, তো মাঠেও যদি কেউ জাল ফেলে তাও প্রচুর মাছ পাওয়া যায়। তো বাবা জোর করে এই কি বলে দেবাশিস মামাকে ধরে জাল আনিয়েছে। তো এই এখন জাল দিয়ে নামা হবে, তো জালটা একদিক থেকে একদিক বেঁধে দেবে, আর তারপরে যা ধরা যায় তাই। আর এখানে দেখুন আমি একটা মাছ স্কোর করেছি,
ছিপে উঠেছে। তো আমি ছোটবেলায় অনেক ছিপ দিয়েও ধরেছি এবং আমি পুকুরেও ধরেছি মাছ, কিন্তু ছিপ দিয়ে অনেক বছর বাদে একটা ফেসেছে। তো এই রিমন ছাড়াচ্ছে। Don't underestimate. Yes, finally we did it. Yes. This is the eyes of a fish. রিমন নিয়ে যেতে গিয়ে হাত থেকে না, বসতে আছে। যাচ্ছিল বলে, এখন যাই আছে, হোক আছে, আছে। উল্টো পালায়নি। দিকে পড়েছে, তাও ভালো। পুকুরে পড়লে তো আর পাওয়া যেত না, টেনে পড়ে যেত। তো আবার পাওয়া গেল। আর এই যে পেঁপে গাছের, এই পুকুরের চারপাশে অনেক পেঁপে গাছ ছিল, তো আমরা এমনি হাত দিয়ে দিয়ে পেঁপেগুলো পেরেছি। আর এবার দেখবেন জালে কিভাবে মাছ ধরে। এই মামা মাছ ধরতে এক্সপার্ট জালে, তো আমার মেজো মামাও খুব ভালো জাল বুনতো এবং জাল ফেলতে এক্সপার্ট, কিন্তু এই যে এখন বাধা হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দেখে যাক তো ছিল, তুই কিন্তু মাছ ধরে দেখাতে পারলি না। হ্যাঁ, ও মানে দুলা দেখাচ্ছে। এই মামা বলছে যে তুমি next আমি একটা মাসে মাছ ধরছো? ধরে দেখিয়েছি, আমার খুব ভালো লাগছে বহু বছর বাদে এরকম মাছ ধরতে পেরে। আগে পুকুর অনেক সময় ছেঁচাও হতো আমাদের, মানে পুকুরে ছেঁচা বলে এটাকে, আমরা বাংলা ভাষায় বলি। মানে পুকুরের জল বার করে দেওয়া হতো এবং তারপরে কাদার মধ্যে নেমে হাত দিয়ে দিয়ে মাছ ধরা হতো, এটাকে পুকুর ছেঁচে মাছ ধরা বলে। তো সেরকম ছোটবেলায় মাছ ধরেছি। মানে পুকুরটা একদম যখন জল বার করে দেওয়া হতো তখন তো সাঁতার কাটতে জানতাম না, তো এমনি তো নামতে পারতাম না, তখন নামতাম, নেমে হাত দিয়ে দিয়ে কাদার মধ্যে মাছ ধরতাম। আচ্ছা মা জালটা পুঁতি ফটো তুলবা, যে সময় আমরা তুলবো। এই মামা এই জালটা এখন বেঁধে দেবে পুকুরে, মাঝামাঝি বরাবর এক জায়গায় বেঁধে দেবে। তো এখানে মাছ কিছু আটকাবে, তারপরে সেটা তোলা হবে। তো এটা কি ধরনের জাল বলে আমি জানি না, কেউ যদি জানেন তো জানাবেন, তা আমি অত এক্সপার্ট নই এইসব বিষয়ে। তো এই মামা বেঁধে দিয়েছে, দেখুন একটু বাদে দেখবেন অনেক মাছ উঠেছিল, কিন্তু অনেক মাছ আবার উঠেছিল ঠিক কথা, কিন্তু উঠে আর বালতি পর্যন্ত পৌঁছায়নি, অনেকগুলো ছেড়ে দেওয়া হয়েছে, কারণ অনেকগুলো কাতলা মাছের ছোট ছোট পোনা ধরা পড়েছিল, তো ওগুলো তো অনেক বড় হবে, সেই জন্য ওগুলো আর রাখা হয়নি। তো রুই কাতলার যে পোনাগুলো ওগুলো ছেড়েই দেওয়া হয়েছিল, বেশিরভাগই তেলাপিয়া মনোপিয়া এগুলোই রাখা হয়েছিল। আর এই আমি এখনও প্রচেষ্টা করে যাচ্ছি যদি আরেকটা মাছ ধরা যায়, কিন্তু লাখেরও ব্যাপার থাকে মাছ ধরা পড়াটা, তা আমার আর সেদিন একটাই কপালে ছিল, তা আর মাছ ধরা পড়েনি ছিপে। তো বাকি এরা সবই ওই জালেই তুলেছিল, জালের শেষের দিকে অনেক মাছ ছেড়ে দিয়ে বাকি যে কটা নেওয়া সেগুলো নিয়ে আমরা আসলে দুপুরবেলা ভেবেছিলাম পাতুরি করব রাতের দিকে, কিন্তু আর পাতুরি করা হয়নি। দুপুরে আমরা ভাজা মাছই খেয়ে নিয়েছি, এত ভালো লাগছিল, মানে টাটকা পুকুরের ধরা মাছের টেস্টই আলাদা। তো ওই তেলাপিয়া মনোপিয়া জাস্ট ভেজে দিয়ে দিয়েছে মামি, আমরা ডালের সাথে তাই খেয়ে ফেলেছি। তো অসাধারণ টেস্ট ছিল, যেহেতু টাটকা মাছ সেই জন্য। আর এই দেখুন আমার বাবার জ্বালাতনে মনে হয় অর্ধেক মাছ পালিয়ে গেছে আমাদের। এই জাল আসছে দেখে। আর রিমন চারিদিকে মাছের খাবারগুলো দিচ্ছে। মাছের খাবারগুলো জালের উপর দিলে মাছগুলো যখন খেতে আসে তখন জালে আটকে যায়। তো এইটাই হলো মেন কনসেপ্ট, এইভাবে মাছ ধরার। আর জাল ফেলার বদলে, মানে জাল যেরকম হাতে ফেলে সেই বদলে এরকম বেঁধে দিলে তারপর খাবার দিতে লাগে। তো এই দেখুন কত মাছ আটকেছে, অনেকগুলো আটকেছে, আরও ওইদিকে আটকেছে, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকগুলোই কাতলা আর রুইয়ের পোনা মাছ, মানে যেগুলো একদম ছোট সেই মাছগুলো আটকেছিল। সেগুলো তো ছেড়েই দিলাম, কারণ ওগুলো বড় হবে, অনেক 1.5 কেজি 2 কেজি বড় হতে পারে, তো সেই জন্য ওগুলো ছেড়ে দেওয়া হলো। আর সদ্যই এবছর মাছ আসলে খুব বেশি দিন হয়নি ফেলা হয়েছে, সদ্য মানে 2-3 মাস আগে ফেলা হয়েছে কিনা সন্দেহ, মানে তারও কম সময় হয়েছে। তো সেই জন্য মাছগুলো বিশেষ বড় না, সাইজের থেকে অনেক বড় সাইজের মাছ আগের বছর ধরা হয়েছিল। রিমনের তো খুবই মজা, স্নেহারও খুব মজা। এরা মানে জলের থেকে উঠতে চাইছে না, আর মাছ তার উপরে মাছ ধরেছে, তো আরোই মজা। আর ছোট ছোট মাছগুলো আসলে জাল থেকে ছাড়ানো খুব মুশকিল, তো মামাই মেনলি সব মাছই ছাড়িয়েছে প্রায়, মামা দেখিয়ে দিয়েছে, কিন্তু তাও এরা পাচ্ছিল না। আর এই পুকুরটার একটা মজা আছে, এই পুকুরটা এখন খুব বিশেষ জল নেই, যেহেতু এদিন গরমকাল গেছে সদ্য নাকি জানি না। এই পুকুরটা একদম মানে আমি হাইটে খুব শর্ট, তাই আমারও গলা পর্যন্ত জল আসছে, আমি তো ভয় পাই তাও নামতে, কিন্তু আমি নেমেছিলাম, মাঝে আমি একবার স্নান করে উঠেও গেছি।
মাছ ধরা দেখবো না এদের সার্কাস দেখবো আমি বুঝতে পারছি না। দেখুন শুভম কি করছে। আর এই দেখুন মাছের এরকম নানান রকম এরকম কিউব হাঁড়ি এইগুলো ফেলে রাখা হয় একদম নিচে, পুকুরের নিচে। তো এর মধ্যে অনেক সময় শিং মাছ বসে থাকে। শিং মাছ এরকম গর্তে গর্তে জায়গায় থাকতে ভালোবাসে, সেই জন্য একদম নিচের থেকে আমার বাবা এটা তুলে এনেছে। তো মানে আমরা আশা করেছিলাম শিং মাছের, কিন্তু শিং মাছ বেরোয়নি। শেষ পর্যন্ত তেলাপিয়াই বেরিয়েছে। এই দেখুন এবার বের করা হবে। তো এগুলো এরকম এক ধরনের ট্র্যাপ বলা যায়, যেগুলো পুকুরের নিচের দিকে রাখা হয়। হাঁড়ি এরকম টিউব পাইপ এগুলো ফেলে রাখা হয় যাতে মাছগুলো লুকিয়ে লুকিয়ে থাকতে পারে। তো তোলার সময় এরকম একটা হাতে পেয়েছে, তো বাবা এরকম তুলেছে। এত লাফালাফি করলাম শিং মাছ ভেবে। হ্যাঁ একদম আনসাকসেস না সাকসেস। আমার বাবা দুটো অ্যাট লিস্ট পেয়েছে। তুলে পালা যা আছে। যা আছে হয়ে গেছে। আর যে নিজের পুকুরে জাল মাছ শুভম, রিমন, স্নেহা, বাবা সবাই মিলে পুকুরে নেমে এমন নাচানাচি করেছে, অর্ধেক মাছ মনে হয় ওদের ভয়েই পালিয়ে গেছিল। ফাইনালি এদের এতক্ষণ জলে দাপিয়ে একটু মনে শান্তি হয়েছে। তো এবার ওই মাছের ওই যে হাঁড়ি দেখছেন ওটা নিয়ে এসছে। অর্ধেক মাছ ফেলে দিয়েছে, কেউ অর্ধেক মাছ কারো হাত থেকে পড়ে গেছে, এরকমই হয়েছে। তো যাই হোক ফাইনালি যা হয়েছে হয়েছে। এবার আমরা পুকুর থেকে উঠেছি, উঠে বাড়ির দিকে যাব। রিমন শুভম স্নান করবে। এই দেখুন এই কটা মাছ হয়েছে। তো এই কটা মাছ পরের দিকে তুলে এনেছে, আগে কিছু মাছ তুলে আনা হয়ে গেছিলো। এই যে রিমন শুভম এখন স্নানে যাবে, স্নান করে খেতে বসবে। ততক্ষণে মামি এই মাছগুলো আবার ভেজেও নিয়েছে। স্নান সেরে নিলাম, চেঞ্জ করে নিয়েছি। এখন লাঞ্চ টাইম, দেরি হয়ে গেছে, পুকুরে তখন দাওয়া দাবি, এখন লাঞ্চ করবো আমরা। লুচিও লাঞ্চ দেরি হয়ে গেছে, যদিও ওরা সকাল অনেক কিছু খেয়েছিল। খাওয়া দাওয়া শেষ, যে মাছগুলো ধরা হলো এখন একটু ভেজে নেওয়া হবে, আর রাতে হবে পাতুরি। ওকে, সময় তখনও পাতুরির আশা ছিল, কিন্তু পরে আমরা সেটা নিরাশা হয়ে গেছে, কারণ সব মাছই প্রায় ভাজাই খাওয়া হয়ে গেছিল। খাবার খেতেই হবে, কেউ অমুস্ত থাকবে না, তুমি টেনশন নেবে না। যখনই বৃষ্টি হবে দেখবে কেউ না কেউ থালা নিয়ে ঢুকে গেছে। আর এই দেখুন কতগুলো পেঁপে, এক বালতি আরও ছিল। আর এই যে মাছ ভাজাও হয়ে গেছে, বেগুন ভাজা, মাছ ভাজা প্রথম পাতে, সাথে ঘি। আর তারপরেই আমাদের আই থিঙ্ক মাশরুম আর ডাল ছিল। তারপরে ছিল আই থিঙ্ক খাসির মাংস, ইয়েস খাসির মাংস। আর রাতে হয়েছিল মাছ মানে পাতুরি, কাতলা মাছ পাতুরি, আর সাথে ছিল চিংড়ি মাছ ভাপা। তো এই ছিল আমাদের সেদিনকার খাবার মেনু। ওভারঅল দুপুরের খাওয়াটা যদিও বা তোলা হয়েছিল, রাতে আই থিঙ্ক আমরা এতই টায়ার্ড ছিলাম এবং গল্প গুজবে হয়তো ভুলে গেছিলাম আমরা তুলতে। তো এই আমাদের ছিল খাওয়া দাওয়ার ব্যাপার। আর এই ছিল আজকের আমাদের টোটাল দিনের আইটেনারি। আর মেইনলি মাছ ধরাটাই আজকের সবচেয়ে বড় বিষয় ছিল। তো এরা সবাই খুব মজা পেয়েছে মাছগুলো ধরে। এই দেখাচ্ছে ছোট ছোট মোরলা মাছের ছিল একটা দুটো, আর মেইনলি ডিমালা, একটু ডিমও হয়েছিল এই তেলাপিয়া মাছগুলোতে। দেখুন এই যে শুভ আমাকে দিচ্ছে। আমি স্যালাড দিচ্ছি, আর এরপরে ছিল এই যে মাশরুমটা, যেটা বলছিলাম যে এই মাশরুমগুলোর টেস্ট অসাধারণ ছিল। সিম্পল রান্না করেছিল, পেঁয়াজ টমেটো দিয়ে যেরকম আমরা মাশরুমের গ্রেভি বানাই, আলু দিয়েছিল সাথে, কিন্তু এত টেস্ট হয়েছিল, এত ভালো লাগছিল খেতে। আর মামি এই ডালও দিচ্ছিল, এগুলো ডাল সব চাষের, মানে আমাদের নিজস্ব জমির চাষ করা ডাল, সাথে মাশরুম। এত ভালো লাগছিল খেতে, মনে হচ্ছিল মাশরুমটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে। আর লাস্ট পাতে শুভ আমরা খেয়েছি, সেটাও দেখবেন একটু। বাটি ধরে ডালে ভিটামিন আছে। গতকাল রাতেও মটন, আজও মটন। মা বাড়িতে দেখতে দেখতে দিনগুলো শেষ হয়ে গেল, এবার যাওয়ার পালা। এখান থেকে আমরা যাবো দোলা নিজের ঠাকুমার বাড়ি হরিণাটা। তো আপাতত আজকের মতো ব্লগ এইটুকুই। আর যাওয়ার আগে থ্যাঙ্কস ফর ওয়াচিং। এখন স্নেহাকে মাছ ধরতে দেখতে থাকুন, দিদিকে মাছ ধরতে দেখে ও খুবই ইন্সপায়ার্ড, এখন ছাড়বে না। থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।